শোনা সরকারেরও ধারে সরকার বলেন বলেন ভাবের কথা জানিতে চাই আসরে এই শরীয়তের ইবাদত তিনটি ভাগে রয় তিন ভাগে ভাগ কইরা দিছে আপে দয়ময় তিন ভাগে ভাগ কেন জানিতে বাসনা যেইভাবেতে দিবেন কথায় আমি করিব মান্য না কি আসলো এই শরীয়তের ইবাদতকে নাকি তিনটি ভাগে ভাগ করা হয়েছে আমি জানি আমি দলিল পড়ে দেখেছি আপনার যে শরীয়ত সংবিধান আইন এই আইনের মধ্যে শরীয়তের মধ্যে রয়েছে পঞ্চটি বেনা তথা কলেমা রোজা নামাজ হজ যাকাত এই পঞ্চটি বেনা দাঁড়িয়ে আছে পাঁচটি খুঁটির উপরে এবং রয়েছে আরো 8টি সরা কিন্তু আরো দলিল পড়ে দেখতে পাই কি এই শরীয়তের ইবাদতে এই শরীয়তের ইবাদতকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে আমাকে যদি একটু আপনি বুঝিয়ে দেন যে এই শরীয়তের ওইখানে হইল 5 আর এখানে হইল 8 পাশে হইল 13 ঘর মূল যেই স্তম্ভ মূল যেই খুঁটি মূল যেই পঞ্চটি বেনা তা হচ্ছে কালেমা রোজা নামাজ হজ যাকাত এর মধ্যে থেকে এর বাইরেই কি এই শরীয়তের ইবাদতকে তিনটি ভাগে ভাগ করা হলো নাকি এর আগেই তা এই পর্যন্ত একটি কথা আরো একটা কই জানি সঠিক ভাবে জায়গা মতো নিশান করবে মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশের চলছে বনের পাশে নবী এসে দেখালেন সুপথ যার নাম শরীয়ত তরিকত আর ওরাই হাকিকত মারফত ওরে চার তরিকায় নবী আমার চার তরিকার নবী আমার চার তরিকায় নবী আমার কুরুজ বংশে আসে রে কুরুজ বংশে আসে রাখালিয়ার বেশে রে ওরে বেশের পালে সোনার বাড়ি বেশের পালে বেশের পালে সোনার মানুষ উদয় আরব দেশের রে চলছে বনের পাশে রাখালিয়ার বেশে রে এ রাখেন নবী এসে দেখালেন সুপথ যার নাম শরীয়ত তরিকত আর ওরাই হাকিকত মারফত চার তরিকায় নবী আমার কুরুশ বংশে আসে নবী আমার শরীয়তের নবী নবী আমার তরিকতের নবী নবী আমার হাকিকতের নবী নবী আমার ইলমে মারফতের নবী যদি এই চার তরিকার পারের কর্ণধার আমার দয়াল নবী হয় তাহলে আমার একটু জানার দরকার এই শরীয়তের আবার আলাদা নবী নিযুক্ত করার কারণ কি যাকে আলাদা নবী নিযুক্ত করলেন সেই কি এই দায়ভার ওই তো আবার আমার নবী পর্যন্ত নিয়ে যাওয়া আলাদা নিযুক্ত করলেন একজন পতি নিযুক্ত করলেন উনি কি পারবেন শেষ পর্যন্ত এই নাও বে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যদি বলেন পারবে তাহলে সেটা শুনবো আর যদি বলেন যে পারবে না তাহলে যাইয়া তো ওই জায়গা মতোই দিল তাইলে আবার আলাদা করে নবীরা নিযুক্ত করবে এই পর্যন্ত বলা